নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের টপিক হলো কেসেস অফ নাউন অ্যান্ড প্রোনাউন্স। আমি আগের পার্টগুলোতে কেস বা কারকের 3টি প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, যেমন নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস। আমার শেষ প্রকারভেদ হলো ভোকাটিভ কেস। এটা সম্পর্কে আমি আলোচনা করব আজ। তো ক্লাস শুরুর আগে আমি আপনাদেরকে শুধুমাত্র একটা কথাই বলতে চাই, আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ওয়ান নাম্বার, সিঙ্গুলার নাউনের শেষে অ্যাপোস্ট্রোফে হ্যাঁ, APOSTROPHE, যাকে এই যেরকম বলা হয়, ও এস যোগ করে পজিটিভ কেস গঠন করা হয়। ঠিক আছে, তাহলে কি হলো? সিঙ্গুলার নাউনের শেষে অ্যাপোস্ট্রফি, এরকম মাথায় কমা, ও এস যোগ করে পজিটিভ কেস গঠন করা হয় দাঁড়ি। যেমন উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেমন অমিতস বুক, মানে কি? অমিতের বই। কমা, দ্য গার্লস ড্রেস, মানে বালিকাটির পোশাক। ঠিক আছে, তো কি হলো? এক নম্বর কি হলো? সিঙ্গুলার নাউন এর শেষে অ্যাপোস্ট্রফি, যে চিহ্নটা, ও এস যোগ করে পজিটিভ কেস গঠন করা হয়। যেমন অমিতস বুক, মানে অমিতের বই, যে এই যে অ্যাপোস্ট্রফি এই যে মাথায়, তার মানে কি হলো? অমিত, এই অ্যাপোস্ট্রফি মানে কি হলো? অমিতের বই। দ্য গার্লস ড্রেস, গার্ল, যে আড়ালের পরে অ্যাপোস্ট্রফি মানে বালিকাটির পোশাক। ঠিক আছে। 2 নম্বর, প্লুরাল নাউন এর শেষে
এস থাকলে দুই নম্বর প্লুরাল নাউন এর শেষে এস থাকলে তার শেষে শুধু অ্যাপোস্ট্রফে দিতে হয়। সিঙ্গুলারটার ক্ষেত্রে কি দেখলাম কি অমিত তারপরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস, ঠিক আছে, গার্ল অ্যাপোস্ট্রফি দিয়ে এস, ঠিক আছে, এটা সিঙ্গুলারের ক্ষেত্রে পজিটিভ করার নিয়ম। কিন্তু যখন আমরা প্লুরাল নাউন এর শেষে এস থাকে, যে প্লুরাল নাউন এর শেষে এস থাকলে তার শেষে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি দিতে হয়, ঠিক আছে। যদি এস না থাকে তবে অ্যাপোস্ট্রফি ও এস দিতে হয়, হচ্ছে প্লুরাল নাউন এর শেষে এস থাকলে তার শেষে শুধু অ্যাপোস্ট্রফি দিতে হয়, যদি এস না থাকে তবে অ্যাপোস্ট্রফি ও এস দিতে হয়, ঠিক আছে। যেমন গার্ল সমান কি হবে, গার্লস, গার্লটা কি হবে, গার্ল GIRL অ্যাপোস্ট্রফি এস, মানে বালিকাদের। চিলড্রেন গার্লস বালিকাদের, চিলড্রেন কি হবে, চিলড্রেন্স। মানে কি হলো, শিশুদের, ঠিক আছে। একই রকমভাবে মেনটা কি হবে, মেন্স, মানে মানুষদের, ঠিক আছে, ক্লিয়ার হলো। 3 নম্বর, অচেতন পদার্থের পজিটিভ করতে অফ, কি বলছে 3 নম্বর, অচেতন পদার্থের পজিটিভ করতে পজিটিভ কেস, 3 নম্বর কি, অচেতন পদার্থের পজিটিভ কেস করতে অফ এই প্রিপোজিশন ব্যবহার করতে হয়। অচেতন পদার্থের পজিটিভ কেস করতে অফ এই প্রিপোজিশন ব্যবহার করতে হয়, ঠিক আছে। যেমন অফ দ্য ডোর, অফ দ্য উইন্ডো, ইত্যাদি, ঠিক আছে, ক্লিয়ার। মানে অচেতন পদার্থ এগুলো, ডোর, উইন্ডো, তাহলে কি অচেতন পদার্থের পজিটিভ কেস করতে অফ এই প্রিপোজিশন ব্যবহার করতে হয়, যেমন অফ দ্য ডোর, অফ দ্য উইন্ডো, ঠিক আছে।
চেতন পদার্থের পূর্বেও অফ ব্যবহার করা হয়। ব্যবহার করা যায়, চেতন পদার্থের পূর্বেও অফ ব্যবহার করা যায়। কি লিখলাম? চেতন পদার্থের পূর্বেও অফ ব্যবহার করা যায়। ঠিক আছে, যেমন দেখো, দ্য গার্লস ডল। কি হলো? যেমন দ্য গার্লস ডল সমান সমান কি হবে? দ্য ডল অফ দ্য গার্ল। যদি আমি ভাঙি, দ্য গার্লস ডল মানে এটা একটা পজিটিভ, দ্য দ্য গার্লস ডল সমান সমান দ্য ডল অফ দ্য গার্ল। ঠিক আছে, কীভাবে ভাঙলে? দ্য ডল অফ দ্য গার্ল। নেক্সট, দ্য গার্লস স্কুল সমান সমান দিয়ে এটা ভাঙলে কী হবে? দ্য স্কুল অফ দ্য গার্লস। ঠিক আছে, আগে যেমন দ্য গার্লস ডল কী হবে ভাঙলে? দ্য ডল অফ দ্য গার্ল। এটা কি? দ্য গার্লস স্কুল কী হবে? দ্য স্কুল অফ দ্য গার্লস। ঠিক আছে, কিন্তু অপ্রাণীবাচক নাউন দ্বারা সময় বা দূরত্ব, বোঝালে এর শেষে অ্যাপোস্ট্রফে ও এস হয়। কি লিখলাম? কিন্তু অপ্রাণীবাচক নাউন দ্বারা সময় ও দূরত্ব বোঝালে এর শেষে অ্যাপোস্ট্রফি ও এস হয় দাঁড়ি। যেমন এ মান্থস লিভ মানে হচ্ছে 1 মাসের ছুটি। মান্থস লিভ মানে হচ্ছে 1 মাসের ছুটি, কমা এ উইকস রেস্ট মানে কি? 1 সপ্তাহের বিশ্রাম। মানেগুলো বলছি না, আমি মুখে বলে দিচ্ছি। তাহলে যেমন কি এ মান্থস লিভ মানে হচ্ছে 1 মাসের ছুটি, এ উইকস রেস্ট মানে হচ্ছে 1 সপ্তাহের বিশ্রাম, এ ডেজ হলিডে মানে হচ্ছে 1 দিনের ছুটি, এ ডেজ হলিডে মানে 1 দিনের ছুটি ইত্যাদি। ঠিক আছে, তো 4 নাম্বারটা আমরা একটু ব্যাখ্যা করি, যেটা আসল ভোকেটিভ কেস, যেটাকে সম্বন্ধে আমরা বাকি রেখেছিলাম। মানে হচ্ছে সম্বোধন পদ। ঠিক আছে, সংজ্ঞাটাকে একটু আলোচনা করে নিই। কি ভোকেটিভ কেস? সম্বোধন সংজ্ঞাটা কি হবে? কোনো নাউন সম্বোধন করতে
কি লিখলাম? ভোকেটিভ কেস সম্বোধন পদ সংজ্ঞা: কোনো নাউন সম্বোধন করতে ব্যবহৃত হলে তার ভোকেটিভ কেস বা সম্বোধন পদ হয়। আবার বুঝাচ্ছি, ভোকেটিভ কেস মানে হচ্ছে সম্বোধন পদ। কাকে বলে? কোনো নাউন সম্বোধন করতে ব্যবহৃত হলে, অভ্যর্থনা আর কি, তার ভোকেটিভ কেস বা সম্বোধন পদ হয়। যেমন যেমন ধরুন বাপি, বাপিটা নাম ধরে উচ্চারণ করছি। বাপি, ডু ইউর ডিউটি। বাপি, ডু ইউর, বলছে বাপি ডু ইউর ডিউটি। তারপর বললাম গার্লস, লার্ন ইউর লিসন, লার্ন ইউর লেসন্স। গার্লস, লার্ন ইউর লেসন্স। ঠিক আছে, আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে। উপর পাতা চলে যাচ্ছি। মাই ফ্রেন্ড, আর ইউ ইল। ঠিক আছে, মাই ফ্রেন্ড আর ইউ ইল। তো এরকমভাবে আমরা ভোকেটিভ কেসটাকে ব্যাখ্যা করতে পারি বা উদাহরণ সহযোগে আলোচনা করতে পারি। আশা করব আপনারা এই জিনিসগুলোকে ভালো মতো দেখবেন। একটু আলোচনা আছে। নাউনের নমিনেটিভ ও অবজেক্টিভ ফর্ম এর কোনো পরিবর্তন হয় না। কিন্তু পজিটিভ করতে নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রোফে ও এস যোগ করতে হয়। তো আবার একটু বলছি যে নাউন এর নমিনেটিভ ও অবজেক্টিভ ফর্ম এর কোনো পরিবর্তন হয় না, কিন্তু পজিটিভ করতে নাউন এর সঙ্গে অ্যাপোস্ট্রফি ও এস যোগ করতে হয়। আরেকটু উদাহরণ আছে। কিন্তু প্রোনাউন এর ভিন্ন ভিন্ন কেসে রূপের পরিবর্তন করতে হয়।
রূপের পরিবর্তন করতে হয়, কিন্তু প্রোনাউন এর ভিন্ন ভিন্ন কেসে রূপের পরিবর্তন করতে হয়। কিছু উদাহরণ দেওয়া হলো। আমি নমিনেটিভ, অবজেক্টিভ আর পজিটিভ তিনটা সম্পর্কে আলোচনা করব। ভালো মতো একটু ফলো করো ক্লাসটা। নমিনেটিভ, অবজেক্টিভ, পজিটিভ। তিনটাকে আমি উদাহরণ হিসেবে দেখিয়ে দিয়ে আমি আলোচনা করব। উইটা কি হয়ে যাবে এখানে এসে? আস। কি হয়ে যাবে? আস। আর পজিটিভে এসে কি হয়ে যাবে? আওয়ার বা আওয়ার্স। ক্লিয়ার? তাহলে নমিনেটিভে উই, অবজেক্টিভে আস, আর পজিটিভে হচ্ছে আওয়ার বা আওয়ার্স। ঠিক আছে, নেক্সট আইটা মি হয়ে যাবে এখানে, আর এখানে এসে মাই বা মাইন। ঠিক আছে, নেক্সট ইউটা এখানে ইউই থাকবে, আবার এখানে এসে ইয়োর বা ইয়োর্স। ঠিক আছে, উই, আস, আওয়ার, আওয়ার্স। ঠিক আছে, হিটা কি হবে? এখানে হিম। এখানে কি হয়ে যাবে? হিস। সি এখানে কি হবে? এখানে হবে হার। এখানে কি হয়ে যাবে? হার বা হার্স। ঠিক আছে, দেটা এখানে কি হবে? দেম। এখানে কি হয়ে যাবে? দেয়ার বা দেয়ার্স। ঠিক আছে, লাস্ট ইটটা এখানে ইটই থাকবে, এখানে এসে হয়ে যাবে ইটস। তো তাহলে আমরা আরেকবার চোখ বলে নিই। নমিনেটিভ থেকে অবজেক্টিভ থেকে পজিটিভ। তো নমিনেটিভ উইটা অবজেক্টিভ হয়ে যাবে আস, পজিটিভ হয়ে যাবে আওয়ার বা আওয়ার্স। আইটা মি, তারপরে মি থেকে এটা কি? মাই বা মাইন। ইউ থেকে অবজেক্টিভ হবে ইউ থাকবে, আর পজিটিভে ইয়োর বা ইয়োর্স। নমিনেটিভে হি, অবজেক্টিভে হিম, আর পজিটিভে হিস। সি নমিনেটিভে আর অবজেক্টিভে হার, আর পজিটিভে হার বা হার্স। দে নমিনেটিভে অবজেক্টিভে দেম, আর পজিটিভে দেয়ার বা দেয়ার্স। আর ইট অবজেক্টিভ হচ্ছে ইট, আর পজিটিভ হচ্ছে ইটস। তো আমরা তাহলে কেস অফ নাউন অ্যান্ড প্রোনাউন সম্পর্কে বিস্তারিত কয়েকটি পার্টে আলোচনা শেষ করলাম। তো আমি আজ আর ক্লাসকে এখন আর বেশি দীর্ঘায়িত করতে চাই না। তো আমি আশা করব আপনারা ভালো মতো এই ক্লাসগুলোকে ফলো করবেন, আর আমার বিশ্বাস এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আমি আমার ক্লাসকে এখানেই শেষ করছি। আপনারা সকল ভালো থাকবেন, অপূর্ব ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।